হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি যে টপিকের উপরে ডিসকাস করতে যাচ্ছি, আপনারা সেই টপিকের থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কি টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আর কিছু না, সেটি হচ্ছে এই গ্লুপিরিড 8 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এই গ্লুপিরিড 8 mg ট্যাবলেটের ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে। এটি প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং মহিলা তারা খেতে পারবে কিনা, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসুন আমরা সর্বপ্রথমে জানবো কি এটি মূলত একটি স্টেরয়েডাল মেডিসিন। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন এর মধ্যে কি কন্টেন্ট দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে। এর মধ্যে যে কম্বিনেশনটি রয়েছে সেটি হচ্ছে মেথাইল প্রেডনিসোলোন। এটি নিয়ে গঠিত হয়েছে এই গ্লুপিরিড 8 mg ট্যাবলেট। তাহলে আমরা জানবো যে যদি এই মেথাইল প্রেডনিসোলোন কম্বিনেশনের কিন্তু এর বিভিন্ন রকম ট্রেড নেমে বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন ট্রেড নেমে কিন্তু এই মেডিসিনকে লঞ্চ করে থাকে। বিভিন্ন স্টেটে আলাদা আলাদা কিন্তু ট্রেড নেমে পাওয়া যায়, যেমন ওটসোলন 8 mg ট্যাবলেট, আইভিপিরিড 8 mg ট্যাবলেট, এরপরে পাওয়া যায় ইসপ্রোনল 8 mg ট্যাবলেট, মুভিপ্রিড 8 mg ট্যাবলেট, তারপরে পাওয়া যায় এমফা 8 mg ট্যাবলেট। সকলেরই কিন্তু কম্বিনেশন হচ্ছে মেথাইল প্রেডনিসোলোন। এটি নিয়ে গঠিত হয়েছে গ্লুপিরিড 8 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এটির ইউজ ডাক্তারবাবুরা কোন কোন ক্ষেত্রে কোন কোন ডিজে দিয়ে থাকে। বিশেষ করে দিয়ে থাকে যেমন অ্যালার্জি, যে সমস্ত ব্যক্তিদের অ্যালার্জি রিয়াকশন করে কিংবা অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনকে দিয়ে থাকে। তারপরে দিয়ে থাকে শ্বাসকষ্ট, যার হাঁপানি রয়েছে বা শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে দিয়ে থাকে। তারপরে দিয়ে থাকে যাদের আর্থারাইটিস পেন, যাদের ব্যথা রয়েছে বা বাতের ব্যথা, তার ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনকে দিয়ে থাকে। এরপরে দিয়ে থাকে অনেকেরই কিন্তু রক্তের মধ্যে বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকে। বা বিভিন্ন রকমের কিন্তু অনেক সময় অনেকেরই এই ত্বকের মধ্যে কিন্তু সমস্যা বা রোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই মেডিসিনকে দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ যেমন ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। যেমন অ্যাডাল্টের জন্য 1 ট্যাব ওডিপিসি দিনে একবার খাওয়ার পরে নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এটি প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং মহিলা তারা কি নিতে পারে। যে সমস্ত প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং মহিলা তারা যদি এই মেডিসিন নিতে চায়, অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে বা যোগাযোগ করে নেবে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্ট কি। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন তার উটকো খুটকো মিজাজ বা তার খিটমিটে মিজাজ হতে পারে, অনিদ্রা, নিন্দ কম আসতে পারে বা ওজন বৃদ্ধি হতে পারে, পেটে গ্যাস অ্যাসিডিটি হতে পারে বা তার বমি বমি লাগতে পারে। এই সমস্ত সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই সমস্ত সাইড ইফেক্ট যদি দেখা দেয়, আপনারা সঙ্গে সঙ্গে মেডিসিনকে বন্ধ করবেন এবং ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।